তো মাটি কি বলছে, হে আল্লাহ, হযরত উমর যেটাই বলেছে ওটাই করবে। হে রব্বে কায়নাত, আমি তার তেল ফেরত দিয়ে দেব, কিন্তু বেনামাজিকে আমার কাছে নেব না। এ বেরাদার, আমাদের মতো মুসলমান যদি ইন্তেকাল করে তাকে আকাশে উড়িয়ে দেওয়া হয় না। আমাদের মতো মুসলমান যদি ইন্তেকাল করে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় না। আমাদের মতো মুসলমান যদি ইন্তেকাল করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় না। মুসলমান যারা ইন্তেকাল করে, ইন্তেকালের পর সেই মাটিকে খনন করে কবর তৈরি করে মানুষকে দাফন করে দেওয়া হয়। আর ওখানে আমরা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, আমরা এই দুনিয়াতে থাকাতে সুবহানাল্লাহ, নামাজ কাকে বলে এখনো অনেক মানুষ আছে, আমরা মসজিদের হয়তো দরজাই চিনতে পারলাম না। অনেক মুসলমান আছে মসজিদে হয়তো জানালাও চিনতে পারলাম না। বলেন এইরকম বেনামাজি যদি মারা যায়, ভাগাইল গ্রামের কোনো বেনামাজি যদি মারা যায়, লক্ষ্মীডাঙ্গা গ্রামের বেনামাজি যদি মারা যায়, কুতুবপুর গ্রামের বেনামাজি যদি মারা যায়, আমার আল্লাহর কাছে ওয়াদা করেছে, হে আল্লাহ, আমি বেনামাজিকে কাছে নেব না, দরকার হলে আমি তেল তোমাকে ফেরত দিয়ে দেব। বলেন বেনামাজিকে আপনি কোথায় রাখবেন? মাটির ভিতরে দফন করতে হবে। আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত মাটিকে ক্ষমতা দিয়েছে, এ মাটি শোনো, তোমার আজকে তোমার উপরে আমার বান্দা যে অত্যাচার করছে, যে সমস্ত অবৈধ কাজ করছে, আজ তার শক্তি আছে, সে করছে, এমন একদিন তাকে আমি আল্লাহ শক্তিহীন করে দেব। সেই দিন ক্ষমতাহীন হয়ে যাবে, আর মাটি আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ একটা হাদিস শোনাবো বাবা। আজ আমরা আল্লাহর কত নাফরমানি করছি বাবা। আল্লাহ তাআলা যদি একটু মাত্র নিয়ামতকে আপনি চর্চা করেন, এতটুকু নিয়ামতকে আপনি চর্চা করেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে লেখা আছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুম তুকাজ্জিমান, তুমি আল্লাহর কোন কোন জিনিসকে অস্বীকার করে দেবে। আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে। এই নিয়ামতের মধ্যে যদি নিয়ামত প্রশংসা করেন, আল্লাহর নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবেন না। মাত্র দুটো কথা বলবো। আল্লাহ আমাদের উপরে কত দয়া করেছেন, কত মায়া করেছেন। লক্ষ্য করে দেখুন, এটা মাঘ মাস প্রায় 18-19 তারিখ হয়ে গেল। এই ভাগাইল গ্রামে মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। 85 বছর 90 বছরের বয়স্ক মানুষ মসজিদের মাইক দ্বারা আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হলো, তার 20 মিনিট আগেই যেন ঘুম ভাঙলো। এই মসজিদে আজান হওয়ার আগে 70, 75, 80 বছরের মুসলমান যারা, এদের ঘুম ভাঙলো। অনেকে মসজিদ গেল, 12 বছর, 14 বছর, 30 বছরের বেটা বেটি ছিল, তারা ঘুমিয়ে থাকলো। মসজিদে একজন নামাজি নামাজ পড়ার জন্য গেল বাবা, একটা হালকা চাদর গায়ে নিয়েছে। মসজিদে যাওয়ার পরে তিনি ওযু করবেন। কোরআন শরীফের মধ্যে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম। আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত তিনি বলছেন, ওগো আমার বান্দা বান্দিরা শোনো, যখন তোমরা নামাজে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে, তখন তোমরা ধাও তোমাদের চেহারাটা, ধাও তোমাদের হাত গহিনা পর্যন্ত, করো তোমরা তোমাদের মাথার মাসা, ধাও তোমরা পায়ের টাকনো পর্যন্ত। একজন নামাজি মসজিদে যাওয়ার পরে বাবা ট্যাপ চালু করলো, ট্যাপ চালু করার পরে ওযু করতে লাগলো। ওযু, আচ্ছা বলেন তো, ওযুর মধ্যে ফরজ কটা আছে আমাদের জানা নাই? ওযুর মধ্যে ফরজ কটা আছে? আছে, সবাই জানা আছে। কটা আছে ওযুর মধ্যে ফরজ? কটা? কটা চলে বলো? 4টা ফরজ। ফরজ মানে করতেই হবে, শিখলে 4টা ফরজ। কটা ফরজ? 1 নম্বর হলো চেহারা ধোয়া, চেহারা ইরাকতি। নবী বলেছেন, যেখান থেকে চুল হচ্ছে, এই চুল হওয়া থেকে নিয়ে থুথনির নিচে পর্যন্ত, এক কানের নরম মাংস থেকে নিয়ে দ্বিতীয় কানের নরম মাংস পর্যন্ত, এরই নাম হলো
চেহারা। কোরআন বলছে ফাগসিলু উজুহাকুম, ধোও তুমি তোমার চেহারা। আল্লাহ বলেন ধোও। জানি না ভাগাইলা গ্রামে আছে না নাই, অনেক গ্রামে দেখলাম ট্যাপের পানি খুলে দিয়েছে উজু করার জন্য, হাতকে কচলিয়ে কচলিয়ে ধোয়া হলো। এবারে কুল্লু করছে, পুচুক করে কুল্লু করলে নাকের ডগায় পানি দিলে। এই হাত ধৌত করা ফরজ নাই, কহিনা পর্যন্ত ধোয়া ফরজ। তো বললাম হাত ধোয়া হলো, কুল্লি করা হলো, নাকে পানি দেওয়া হলো। ফরজের মধ্যে 1 নম্বর ফরজ চেহারা ধোয়া। এই চেহারা ধোয়া যখনই পানি পড়লো, এক খাবল পানি নেওয়ার পরে দেখবেন অনেক নামাজি আছে পানিটাকে ছড়াক করে ফেলে দি ভিজা হাত মুখে বোলায়। এরকম কেউ করে না? করে না? জোরে বলেন, লজ্জা করিয়েন না। এক খাবল পানি নিয়ে পানিটাকে ছেড়ে দেওয়া হলো, নিয়ে ভিজা হাত তুলেছে। বলেন আর মুখ ধোয়া হলো না মুছা হলো? জোরে বলে, মুখটা মুছা হলো। আর যদি আপনার ফরজ আদায় না হয়, আপনার ওযু হবে। জোরে বলে, ওযু হবে, ওযু হবে। ওযু যদি না হয় তো বিনা ওযুতে নামাজ পড়া চলবে? জোরে বলে ভাই, কই না বিনা ওযুতে নামাজ পড়া চলবে না। একটা ফরজ যদি ছুটে যায় আপনার ওযু হবে না। ওযু যদি না হয় বিনা ওযুতে নামাজ হবে না। আর নামাজ যদি না হয় আল্লাহ রাজি হবে না। আর আল্লাহ যদি রাজি না হয় তো কবরেও শাস্তি থেকে শান্তি পাওয়া যাবে না। তাহলে আপনাকে ওযুটা সঠিক করতে হবে না? হবে না? ওযুটা সঠিক করতে হবে। অনেক মানুষ পানি ফেলে দেয়। এ বাপজি আমার ভাইরা আমার, একটু বুঝলেন দয়া করে, খাবলে পানি কেউ ফেলিয়েন না। মা বোনদেরকে বলি আপনারা পানি ফেলিয়েন না। তবে মায়ে মুস্তেমাল ইস্তেমাল কিয়া হো পানি, ব্যবহার করা পানি ব্যবহার করা চলে না, চলে না। সুবহানাল্লাহ। রমজান মাস মা বোনদের ব্যারাম আছে, এদের অসুখ শুনিলেন? সুবহানাল্লাহ। বেশি কথা বলবো না। রমজান মাস মসজিদ আজান দিতে চলবে, ওই এখনো আগুনে ঝেটেছে, দাতুর মুখে আছে, এখনো বাহির ঝেটেছে। মসজিদে আজান শুরু হলো, ঝাঁটাটাকে ফেলে দিয়েছে, একটা তায়ে জমা করা আছে পানি, তায়ে পানি জমা করা আছে, ওই পানিতে হাত ধুয়ে লাগলো উযু করতে। করে না? করে না? বলে ছেপুরি ছেপুরি করে না ওযু? আপনি কোনদিন মৌলবীকে জিজ্ঞাসা করেন, হুজুর তায়ে পানি আছে, আমি হাত ধুবলাম, ওখানে ওযু করলাম, কিছু পানি তায়ে পড়লো, কিছু পানি বাইরে ফেললো, এই ওযু হবে কি হবে না এটা জিজ্ঞাসা করলেন না? কোন মাওলানাকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার মুখ ধোয়া হচ্ছে না, হয় না, এটা আপনি কোনদিন জিজ্ঞাসা করলেন না? ওযুতে ফরজ কয়টি জিজ্ঞাসা করলেন না? কোন কোনটা ফরজ জিজ্ঞাসা করলেন না? আজকে সারা জীবন বিনা ওযুতে এমন নামাজি আছে সুবহানাল্লাহ, বিনা ওযুতেই আপনি নামাজ পড়ে চলে যাবেন। যদি ফরজ আদায় না হয় তো আপনার ওযু হবে, ওযু যদি না হয় বিনা ওযুতে নামাজ হবে না। যেটা বলছিলাম বাপ।